কুম্ভমেলায় যারা মারা গেল তাদের জন্য কি করবেন, কেন মারা গেল? একটা ফেল্ড গভর্নমেন্ট যারা ক্রাউড ম্যানেজমেন্ট করতে পারে, মানুষ যাবেন, কিন্তু সরকারের কাজ হচ্ছে ক্রাউড ম্যানেজমেন্ট করা। সেই কাজটা কি করছে সরকার? রাজনীতির বিষয় নেই, আইনে রাজনীতির বিষয় আসে না। আইনের আইন যা আছে সেই অনুযায়ী রায় হবে, যেরকম ফ্যাক্টস তার বেসিসে রায় হবে। এই এসএসসির যা ফ্যাক্টস, এসএসসির যে আইন, তার সঙ্গে যদি আপনি দেখান, একটাই পসিবিলিটি, সেটা হলো পুরোটা বাতিল করে নতুন করে পরীক্ষা, তাহলেই প্রকৃত বিচার পাবে যারা এই দুর্নীতির জন্য বঞ্চিত হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি বাতিল করা হয় পুরো প্যানেলটা, তাহলে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন তাদের উপর অন্যায় হবে না? দেখুন, আপনি কিছু এই যে যারা বলছেন যোগ্যভাবে চাকরি পেয়েছেন, সেটা কারা, সেটা কে আইডেন্টিফাই করবে? এই আইডেন্টিফিকেশনের দায়িত্ব ছিল হলো এসএসসি তো আজ অব্দি সে আইডেন্টিফিকেশনটা করেনি। তাই জন্য কে যোগ্য কে অযোগ্য এটা বোঝা যাবে কি করে? বোঝাই সম্ভব না। এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা আপনারা যারা আইনজীবীরা রয়েছেন, লড়ছেন, তাদেরকে বনাম এবং এসএফআই বা এই ধরনের বামপন্থী সংগঠনের কথাগুলো বলা হচ্ছে। কোনো বিরোধিতা কারোর সঙ্গে নেই, সবাই সবার মত প্রকাশ করছে। আমরা আইনে যা সম্ভব সেটা করছি, এসএফআই বলুন বা বিভিন্ন বামপন্থী, তারা তাদের মত প্রকাশ করছে। এখানে কোনো বিরোধিতার জায়গাই নেই। সেখানে দাঁড়িয়ে দাদা, আগামী 10 তারিখে পরবর্তী শুনানি রয়েছে, কি হতে পারে, কি আশা করছেন আপনারা? 10 তারিখে আবার শুনানি হবে। এসএসসি হয়তো বলবে, দেখা যাক সেদিন এসএসসি কিছু করে কিনা। যদি এসএসসি সেদিনও কোনো তালিকা দিয়ে বলে এর বাইরে একটাও নেই, তখন বিচার করা যাবে। আপনারা কি আশা করছেন? আমরা তো আশা করছি এসএসসি কিছুই দেবে না, কারণ তারা চায় না যে যারা ফ্রড তারা বাদ যাক। তার প্রমাণ হলো তারা বেআইনি নিয়োগ বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করেছে। দুর্নীতিটাকে জারি রাখতে চাইছে তারা? অবশ্যই, এই নিয়ে কোনো সন্দেহ নেই। শিক্ষা ব্যবস্থা নিয়ে তাহলে কি হবে এই রাজ্যে? শিক্ষা ব্যবস্থা বলে কিছু নেই এই রাজ্যে। যবে থেকে এই সরকার এসছে 2011-তে, শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে তলানিতে ফেলে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা বলে কিছু নেই। ওই জন্য তো দেখা যাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা কীরকম সেই ছালচামড়াহীন একটা পরিস্থিতি বারবার বেরিয়ে পড়ছে। কোথাও আরজিকর কাণ্ড ঘটছে, কোথাও জাল স্যালাইন, করোনার সময় জাল ভ্যাকসিন দেখেছিলাম, আরও অনেক কিছু। এই সমস্যার সমাধান করার জন্য যে দৃষ্টিভঙ্গিতে সরকার চালানো উচিত ছিল, স্বাস্থ্য ব্যবস্থা চালানো উচিত ছিল, সেটা কিন্তু কোথাও হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ এ চিফ মিনিস্টার বলুন এবং ক্যাবিনেটের হেড হিসেবে এই বিষয়ে ফেল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বাস্থ্যমন্ত্রী, আশা করছেন এই বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ব্যবস্থা? আমি জানি না কি আশা করছেন, আমি কিছু আশা করছি না ওনার থেকে। সরকারের প্রতি কোনো আশা নেই? একদমই নেই। এই গভর্নমেন্টের প্রতি আশা রাখা আর না রাখা দুটোই সমান, কারণ এটা বলেও কোনো লাভ নেই। এই সরকার কোনো কিছু করবে না। এই সরকার একই পথে, যে পথে বিজেপির গভর্নমেন্ট নিয়ে যাচ্ছে, যে একটা স্বাস্থ্য ব্যবস্থার বেসরকারীকরণ, ব্যবসা বাণিজ্য করা, সেই পথেই এরা নিয়ে যাচ্ছে। ইজ দেয়ার এনি বেসিক পলিসি ডিফারেন্স বিটুইন টিএমসি এন্ড বিজেপি? নো। আমরা দেখলাম যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করা হচ্ছে। মানস চক্রবর্তী, তিনি তাকে বলেছে, মানস চক্রবর্তী কে? তাকে যা বলছে তাই করছে। এদের আবার মেরুদণ্ড আছে নাকি? চাকরি বাকরি করে এদের আর কোনো নিজস্বতা কিছু আছে? করুক, যতবার করবে ততগুলো ওরা থাপ্পড় খাবে। উল্টে আমরা দেখলাম সে তাকে পদত্যাগ করতে হবে তো। এবার এদের মানসিকতাটা নেই, মেরুদণ্ড নেই, তৃণমূলের চামচি। এদের নিয়ে আলোচনা করে সময় নষ্ট হবে। ডাক্তাররা কটাক্ষ করছেন যে আমাদের এভাবে দমানো যাবে না। যাবে না, সেটাই তো কথা। মানুষকেও দমানো যায় না। কিন্তু তারপরও তিলোত্তমার বাবা মাকে যে রুচিপূর্ণ আক্রমণ শানাচ্ছেন সেটা মানুষ দেখুন। যে মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলেন, তারা দেখুন যে কাদের আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন। আলটিমেটলি আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে এই সরকার থাকবে কি থাকবে না। আপনি বলেন তৃণমূল বিজেপি একই। আজকে আমরা দেখলাম বাজেট অধিবেশন শুরু হয়েছে, কেন্দ্রীয় সরকারের বাজেট অধিবেশন শুরু হলো, রাষ্ট্রপতির ভাষণ দেখলাম, তার আগে প্রধানমন্ত্রীর বক্তব্য, কিন্তু বেকারত্ব কর্মসংস্থান নিয়ে আলাদাভাবে কোনো দিশা কিন্তু আমরা দেখতে পেলাম না। কি আপনি কি এক্সপেক্ট করছেন যে বিজেপি সরকার বেকারত্ব নিয়ে ভাববে? এটা ওরা এজেন্ডার মধ্যে অংশ। ওদের এজেন্ডাতে বেকারত্ব থাকে না। মানুষের এজেন্ডা আর বিজেপির এজেন্ডার মধ্যে ফারাক আছে। বিজেপির এজেন্ডাতে একটা বিকাশ, উন্নয়ন এসব শোনা যায়, এটা ওদের বিকাশ উন্নয়ন। এর সাথে সাধারণ মানুষের উন্নয়ন বিকাশের কোনো সম্পর্ক নেই। গত 11 বছর সময় গোটা দেশে এই বিজেপির আমলে বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে, এটা বাস্তব।
এটা তথ্য বলছে, এবং সারা দেশেই এটা অবস্থা। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন, পদে থাকার অধিকার নেই, এটা আমি কি করে বলবো, কিন্তু অন্ততপক্ষে পদে থেকে যে কাজগুলো করার দরকার সেই কাজ যে করতে পারছেন না, এটা তো প্রমাণিত। নৈতিক দায়িত্ব নেওয়া উচিত। খাদের নৈতিকতা খয়ে করছো, বিজেপির নৈতিকতা? তুমি কখনো ওই পুঁইশাকের ক্যাশ মেমো দেখেছো? দেখাতে পারলে বিজেপির নৈতিকতা, তৃণমূলের নৈতিকতা এগুলো নিয়ে বলবে। কিন্তু এটা তো তারা মানে বাছাই করবেন, সেগ্রিগেশন করবেন, কিন্তু তার দায়িত্ব যারা যোগ্যভাবে পেয়েছেন তাদের উপর এসে বসাতে কে পারে। যোগ্যভাবে পেয়েছি আমরাও তো সেটা জানতে চাইছি। কে যোগ্য? এসএসসি কই? সেই তালিকা তো আজ অব্দি কোর্টে দিয়ে বলেনি যে এরা অযোগ্য, এর বাইরে একটা অযোগ্য নেই, তাহলেই তো যোগ্যরা বেরোবে। কোথায় সেই এফিডেভিট? এসএসসি দেয়নি, কারণ এসএসসি নিজেই জানে না এত দুর্নীতি হয়েছে কে যোগ্য কে অযোগ্য। আর সেই ক্ষেত্রে পুরোটা বাতিল ছাড়া আর তো কোনো উপায় নেই। একটা সংখ্যা শোনা যাচ্ছে 10,750, কাহিনী কি রয়েছে এর পিছনে? দেখুন, যে সংখ্যাটা শোনা যাচ্ছে 10,750, সেটা হচ্ছে এসএসসি যা নথি দিয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে আপাতত 10,750 জন হয়তো বেআইনি নিয়োগ, কিন্তু সেটাও কনফার্ম না, কারণ এসএসসি বলছে না। এরপরেও আরও হতে পারে, যতক্ষণ না কনফার্ম বলা যাবে যে এটাই দুর্নীতি, ততক্ষণ অবধি কিন্তু পুরো প্যানেল বাতিল ছাড়া আর কোনো উপায় কারোর কাছে নেই। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র সংগঠন এসএফআই থেকে শুরু করে বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলের নেতারাও বলছেন যে তারা সেগ্রিগেশন চান, পুরো প্যানেল বাতিল চান না। অবশ্যই ঠিক, সেগ্রিগেশন তো চায়, কিন্তু সেগ্রিগেশনটা করবে কে? সেগ্রিগেশন তো কোর্ট করবে না, বা সুদীপ্ত দাশগুপ্ত করবে না, বিকাশ ভট্টাচার্য করবে না। সেগ্রিগেশন করতে তো হবে কমিশনকে। করছে কোথায় কমিশন? কমিশন যদি সেগ্রিগেশন না করে তাহলে পুরোটাই বাতিল হবে। যারা আজকে আন্দোলন করছে তারা কমিশনের কাছে গিয়ে জবাব চাক যে আজ অবধি কেন সেগ্রিগেট করে এফিডেভিট দেওয়া হলো না, এই বলে যে এতগুলো বেআইনি নিয়োগ, এর বাইরে একটাও নেই, দিতে বলুন, তারপর এই কথাগুলো বলুন। দাদা, একটা শিক্ষা প্রতিষ্ঠান যোগেশচন্দ্র, সেখানে আমরা দেখলাম যে সরস্বতী পুজো নিয়েও বিতর্ক হচ্ছে। এর জন্য দায়ী হলো আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী। কি করে এখানে দাঁড়িয়ে বলে কে কোথায় কে ঈদ পালন করবে না কোথায় কে পুজো করবে, সেটা কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, কোনো কলেজের বাইরের লোকের ব্যাপার না। পুলিশ কী ব্যবস্থা নিয়েছে এইসব মন্তব্যের জন্য, এর জন্য কে দায়ী? সরকার দায়ী, আর কেউ না। আদালতে এসে অনুমতি নিতে হবে। তাই তো বলছি, তাহলে ভেবে দেখুন সরকারের কি অবস্থা।